আসসালামু আলাইকুম। শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনার সাথে শেয়ার করব ফিশ কাটলেট অথবা ফিশ ফিলেট, যে যেটাই নাম দিয়ে থাকেন। এটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি, স্পেশালি যে বাচ্চারা মাছ খেতে চায় না তাদের জন্য কিন্তু এভাবে তৈরি করে দিলে ওরা অনায়াসে খেয়ে নেবে। চলুন দেখে নিই এই ফিশ কাটলেট তৈরি করতে আমাদেরকে কী লাগছে। আমি অবশ্যই আজকে একদম প্রসেস করা মাছ দিয়ে তৈরি করব। আপনারা যে কোনো ফিশ দিয়ে তৈরি করতে পারেন যে মাছে কাটা কম। বাজার থেকে রেডি করা ডোরে ফিশ এনেছিলাম, যে মাছটা দিয়ে আমি আজকে কাটলেটগুলো তৈরি করব। ডোরে ফিশটাকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে। ধুয়ে পানিটা অবশ্যই শুকিয়ে নিতে হবে। আমি সবগুলো মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি। যে কোনো মেগা শপ অথবা সুপার শপে কিন্তু আপনারা রেডি করা এই মাছটা পেয়ে যাবেন। ডোরে ফিশটাকে আমি কী করে টুকরো করেছি সেটা আপনার সাথে শেয়ার করছি। যে কোনোভাবেই মাছটাকে কেটে নেওয়া যাবে। লম্বা পিসটাকে আমি প্রথমে 3 টুকরা করে নেব। অবশ্যই চাইলে আরও ছোটও করা যাবে, তবে আমি যেভাবে করছি সেটাই আপনার সাথে শেয়ার করছি। এই মাছটাকে আমি এই মাঝেই কিন্তু কাটা থাকে, ঠিক কাটার অংশটাকে আমি আবার একটা টুকরা করে নিলাম, এতে করে স্ট্যান্ডার্ড সাইজ হয়ে যাবে। এই মাছে কোনো রকম কাটা থাকে না, এরকম প্রসেস করাই থাকে। সবগুলো মাছ যখন কেটে নেওয়া হয়ে যাবে ঠিক তখন এখানে কিছু মশলা মাখাতে হবে। সেই মশলাটা মাখিয়ে অবশ্যই 10 থেকে 15 মিনিট মেরিনেট করে রাখতে হবে। সবগুলো মাছ যখন কেটে নেওয়া হয়ে যাবে ঠিক তখন এখানে আমি অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই বুঝে দিবেন, কারণ এখানে আরও সস ব্যবহার করা হবে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপর এখানে অ্যাড করে দিব সয়া সস। অবশ্যই সয়া সস দিতে হবে। আর লেবু রসটাও কিন্তু এখানে অ্যাড করবেন। আমি এখানে আজকে লেবু রস দিইনি, তবে এখানে অ্যাড করেছিলাম 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। দিয়ে দিলাম ওয়েস্টার সস 1 টেবিল চামচ পরিমাণ। যদি ওয়েস্টার সস না থাকে সেক্ষেত্রে এটা স্কিপ করা যাবে। খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। অবশ্যই লেবু রস অথবা ভিনেগার অ্যাড করবেন, এতে করে মাছের কোনো রকম গন্ধ থাকবে না। মেরিনেট করা হয়ে গেলে এখানে আমি একটা কোটিং তৈরি করে নিব। একটি ডিম, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সামান্য একটু মরিচের গুঁড়া, লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে এটাকে বিট করে নিতে হবে। এই কোটিংটা যদি আপনি ডিম এবং কর্নফ্লাওয়ার দিয়ে করেন সেক্ষেত্রে খুব ভালো হবে এবং কোট করাটাও কিন্তু ভালো হবে। প্রথমে ময়দায় আগে থেকে মেরিনেট করা মাছের একটা টুকরা নিয়ে আমি ভালো করে এটাকে গড়িয়ে নিব। অবশ্যই প্রথমে ময়দায় দিব, তারপর ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেখানে দিয়ে এটাকে ভালো করে এপিট ওপিট করে লাগিয়ে নিব। তারপর এখানে অ্যাড করে দিব বিস্কিটের গুঁড়া। প্রথমে ময়দায় দিব, তারপর এখানে ডিমে অ্যাড করব, তারপর বিস্কিটের গুঁড়া। অবশ্যই এরকম করে তৈরি করলে এই ফিশ ফিলেটগুলো আপনি বাসায় করেছেন নাকি রেস্টুরেন্টের কখনোই কেউ বুঝতে পারবে না কোথায় তৈরি করা। ব্যাস রেডি হয়ে গেল আমার একটা ফিশ ফিলেট। আমি তারপরও আরও একটি আপনাদের সাথে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে ময়দায় কোট করব, তারপর ডিমের কোটিং দিব, তারপর বিস্কিটের গুঁড়ো। আর এভাবেই আমি সবগুলো ফিশ কাটলেট অথবা ফিশ ফিলেটগুলো তৈরি করে নিব। খুব সহজ কিন্তু খেতে অসম্ভব টেস্টি। বাচ্চারা তো অবশ্যই অনেক পছন্দ করে। বললাম তো আমার বাচ্চারা কোনো রকম মাছ খায় না, তাই ওদেরকে এভাবে তৈরি করে আমি ডিপ ফ্রিজে রেখে দেই এবং যখন এটা ভাজবো তার 10 মিনিট আগে নামিয়ে নিলে একদম ফ্রেশভাবে আপনি ফিশ কাটলেট খেতে পারবেন। সবগুলো রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি 15 থেকে 20 মিনিট ডিপ ফ্রিজে রেখে দেবো। আর সংরক্ষণ করতে চাইলেও আপনারা এই পর্যায়ে সংরক্ষণ করতে পারবেন। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার ছিল। অসম্ভব মজার এই ফিশ কাটলেট আপনারা যে মাছগুলোতে কাটা কম থাকে সেই মাছ দিয়ে তৈরি করে নিতে পারেন। চলে যাব ভাজতে। দেখতেও সুন্দর, খেতেও মজা, আর খুবই অল্প সময়ে কিন্তু ভাজা যায়। পর্যাপ্ত পরিমাণ তেল চুলায় গরম বসিয়ে দিয়েছি। এখন একটা একটা করে এখানে ফিশ কাটলেটগুলো অ্যাড করে দিব। আর অবশ্যই মিডিয়াম আঁচে রেখে এটা ভাজতে হবে। উপরটা হবে একদম ক্রিস্পি এবং মাছটাও সিদ্ধ হয়ে যাবে, আর ভিতরটা হবে জুসি। খেতে অসম্ভব টেস্টি। আমার বাচ্চারা আজকের ফিশ ফিলেগুলো দিয়ে বার্গার তৈরি করে খেয়েছে। ওরা খুবই পছন্দ করে এরকম ফিশ কাটলেট দিয়ে বার্গার বানিয়ে খেতে। অল্প সময়ে বানানো যায়, ডিপ ফ্রিজে রেডি থাকে, তাই ওরা যখন মন চায় তখনই চাইলেই এভাবে রেডি খেতে পারে। সস দিয়েও খেতে পারেন অথবা বার্গার তৈরি করে খেলে কিন্তু অসম্ভব টেস্টি হয়। এক পিঠ যখন কালার হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে পাল্টে আরেক পিঠ ভেজে নিব। অবশ্যই মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। ফুল আঁচে কখনোই ভাজতে যাবেন না, অথবা চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজতে যাবেন না, এতে করে উপরটা কালার হয়ে যাবে, ভিতরটা কিন্তু ভালো করে সিদ্ধ হবে না। অবশ্যই তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে, তাই আমি একটা ছাঁকনি থেকে আরেকটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। তেলটা একটু ঝরে যাবে, তারপর এটাকে টিস্যুর উপরে রাখবো, তাহলে এক্সট্রা তেলটা চুষে নেবে। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আমার আজকের ফিশ কাটলেটগুলো। যে কেউ চাইলে এভাবে তৈরি করে বাচ্চাদের চমকে দিতে পারেন।
দেখতেও সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর মেহমান আসলে তো অবশ্যই চমকে যাবে যদি এরকম কিছু না। আমি একটি কেটে আপনাদের সাথে শেয়ার করছি ভিতরটা কতটা জুসি হয়েছে আর উপরটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে। মাশাআল্লাহ মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং খেতেও অসম্ভব টেস্টি ছিল আর অনেকটা জুসি। আজকের রেসিপিটা ছিল একদম ইফতার স্পেশাল। আজকে ইফতারে এটা তৈরি করেছিলাম। আমার ছেলেরা বার্গার তৈরি করে খেয়েছে। খুবই ইয়ামি ছিল আর টেস্টি ছিল। এইরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। যদি আপনাদের কাছে একটুও আজকের ফিশ ফিলেটটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।